কোনো কারণ ছাড়াই আপনাদের যাদের টিকটক অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে আপনাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের ভিডিওটা দেখে আপনারা অবশ্যই আপনাদের ব্যান্ড হয়ে যাওয়া টিকটক অ্যাকাউন্ট কিন্তু ফিরিয়ে আনতে পারবেন। আমি 100% শিওর যদি আপনারা আমার এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারা আপনাদের ব্যান্ড হয়ে যাওয়া টিকটক অ্যাকাউন্ট কিন্তু পুনরায় আপনারা ফিরিয়ে আনতে পারবেন। তো আমি আপনাদেরকে বেশি কথা না বলে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিব আপনারা কিভাবে পুনরায় আপনাদের টিকটক অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবেন খুব সহজে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। আমি আপনাদের বোঝানোর জন্য আমার টিকটক আইডিটা আমি ওপেন করতেছি। এটা হচ্ছে আমার টিকটক আইডি, অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা কি করবেন, আপনাদের টিকটক আইডির যে ইউজার নেমটা আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি এই আইডিটা আনছি। তো সবারই কিন্তু এরকম একটা ইউজার নেম থাকে আইডির। তো আমার যেহেতু এটা ইউজার নেম আমি এটা এখান থেকে কপি করে নেব। আপনারাও আপনাদের আইডির যে ইউজার নেমটা আছে ওটা কপি করে নেবেন। দেন কপি করার পর আপনাদের আইডির আর কোনো কাজ নাই, আমি বোঝানোর জন্য কিন্তু আমার আইডিটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। অবশ্যই ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা কিন্তু সবার ফোনে আছে। তো আমি আমার ফোনে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি। ক্রোম অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পারবেন সার্চ বার, দেন এটাতে ক্লিক করবেন। করার পর এখানে সার্চ দিবেন আপনারা টিকটক ফিডব্যাক লেখে এখানে সার্চ দিবেন। তো অবশ্যই আমি যেভাবে লিখতেছি আপনারা এইভাবে লিখবেন টিকটক ফিডব্যাক। দেন এখানে আপনাদের চলে আসবে, দেন এটাতে ক্লিক করে দেবেন। করার পর আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। তো আপনারা এখান থেকে দ্বিতীয় নাম্বার যে ওয়েবসাইটটা এটাতে ক্লিক করে দেবেন। তো অবশ্যই ভালো করে দেখে নেন, ভিডিওটা স্কিপ না করে যদি দেখেন তাহলে আপনাদের কিন্তু ব্যান্ড হয়ে যাওয়া টিকটক অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবেন। তো আমরা দ্বিতীয় যে ওয়েবসাইটটা আছে এটাতে ক্লিক করব এখান থেকে। তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আর একটা অপশন আছে সিলেক্ট অ্যান অপশন। তো এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের টিকটক অ্যাকাউন্টে কি সমস্যা হয়েছে সব সমস্যাগুলো এখানে দেখতে পারবেন। তো যেহেতু আপনাদের টিকটক অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে দেন আপনারা অ্যাকাউন্ট ব্যান্ডের উপর ক্লিক করে দেবেন। এখানে দেখতে পারবেন ইমেল নামে একটা অপশন, দেন এখানে দেখতে পারবেন খালি বক্স, দেন এই খালি বক্সের উপর ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনারা আপনাদের একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন কন্ট্যাক্ট করার জন্য। টিকটক টিম আপনাদের এই ইমেল অ্যাকাউন্টে তারা কন্ট্যাক্ট করবে, যোগাযোগ করবে। তারপরে এখানে দেখতে পারবেন ইউজার নেম, তারপরে এখানে একটা আপনাদের ইউজার নেম দিয়ে দিবেন। তো ইউজার নেমটা হচ্ছে আপনাদের টিকটক আইডির নিচে যে ইউজার নেমটা থাকে এটা হচ্ছে ইউজার নেম। আমি আপনাদেরকে ভিডিওতে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি একটু আগে কিন্তু আমার আইডিতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিছি। তো এখানে যে ইউজার নেমটা আছে এটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার টিকটক আইডির ইউজার নেমটা দিয়ে দিছি। দেন স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন, এখানে দেখতে পারবেন আরেকটা খালি বক্স আছে। তো এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে অবশ্যই এই লেখাগুলো লেখা অবশ্যই এখানে পেস্ট করে দিবেন। এই লেখাগুলো আমার এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এই লেখাগুলো কপি করে নেবেন। কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন, আপনাদের আর কষ্ট করতে হবে না। আপনাদের লেখাগুলো কিন্তু আমি লিখে দিছি অলরেডি। দেন এখানে দেখতে পারবেন আপলোড নামে একটা অপশন, অর্থাৎ আপনাদের যে টিকটক আইডিটা ব্যান্ড হয়েছে ওইটার প্রমাণ। তো অবশ্যই আপনারা যে সময় আপনাদের টিকটক অ্যাকাউন্টটা ব্যান্ড হয়েছে ওইটার একটা স্ক্রিনশট নেবেন। আপনাদের আইডি যেহেতু ব্যান্ড হয়ে গেছে অবশ্যই আপনারা আইডির একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে এখানে আপলোডে ক্লিক করবেন। দেন এখান থেকে ফাইলে ক্লিক করবেন। আপনারা গ্যালারি থেকে আপনাদের স্ক্রিনশটটা আপলোড করে দেবেন। দেন আপনাদের স্ক্রিনশটটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তো এখন নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পারবেন দুইটা খালি বক্স আছে, এগুলোকে আপনারা টিক মার্ক করে দেবেন। তো অবশ্যই আমি টিক মার্ক করে দিচ্ছি। তো অবশ্যই করে দিয়ে এখানে আপনারা অবশ্যই সব খালি বক্সগুলো কিন্তু আমার মতো দেখে কিন্তু আপনারা কমপ্লিট করে নেবেন। আর অবশ্যই লেখাগুলো কিন্তু আপনারা আমার এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেন সবগুলো আমার মতো করে এখানে নিচে দেখতে পারবেন সাবমিট নামে একটা অপশন, দেন এটাতে ক্লিক করে দেবেন। তো আপনারা সাবমিটে ক্লিক করার পর কিন্তু টিকটক টিমের কাছে একটা নোটিফিকেশন যাবে, যা আপনারা সাবমিটে ক্লিক করার পর কিন্তু টিকটক টিমের কাছে একটা নোটিফিকেশন যাবে যে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে। তারা আপনাদের কিন্তু টিকটক অ্যাকাউন্টটা চেক করে আপনাদের কিন্তু টিকটক অ্যাকাউন্টে যদি কোনো ভুল না থাকে অবশ্যই তারা ব্যাক করে দেবে। অবশ্যই এভাবে কিন্তু ব্যান্ড হয়ে যাওয়া টিকটক অ্যাকাউন্ট কিন্তু আপনারা খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন।